বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান গতিবিদ্যা এই অংশটি নিয়ে আলোচনা করছি। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি কৌণিক এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ এর পরবর্তী অংশ অর্থাৎ কৌণিক এবং রৈখিক বেগের বৈশিষ্ট্য এবং পার্থক্য নিয়ে আলোচনা করছি। রৈখিক বেগের ক্ষেত্রে সরণের হারকে বেগ বলা হয়। বেগের মাত্রা এল টি ইনভার্স 1 একক এমএস ইনভার্স 1। আমরা রৈখিক বেগের ক্ষেত্রে মান যখন অপরিবর্তিত থাকে তখন সেক্ষেত্রে কোনো ত্বরণ থাকবে না। ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে বেগের মান 1 হলেও সেখানে ত্বরণ থাকতে পারে। এই রৈখিক বেগটা শুধু সরল রেখার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কৌণিক বেগকে যদি আমরা ব্যাসার্ধ দ্বারা গুণ করি তাহলে আমরা রৈখিক বেগ পেয়ে যাব। অপরদিকে কৌণিক বেগ হলো কৌণিক ভাবে যখন কোনো বৃত্তাকার পথে কোনো বস্তু ঘোরে তখন তার কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। কৌণিক বেগের মাত্রা শুধু টি ইনভার্স 1, এখানে এল এই পদটি এখানে থাকবে না। এর একক হলো রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের ক্ষেত্রে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন সেক্ষেত্রে বেগ অভিন্ন থাকলেও এর ক্ষেত্রে কিন্তু ত্বরণ থাকতে পারে। এটি ঘূর্ণায়ন গতির ক্ষেত্রে প্রযোজ্য হয়। রৈখিক বেগকে আমরা ব্যাসার্ধ দ্বারা ভাগ করলেই কৌণিক বেগ পেয়ে থাকি। এরপরে আমরা দেখব কৌণিক ত্বরণ। সময়ের সাপেক্ষে যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় সেই বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। তো কৌণিকের ক্ষেত্রে কি হবে? কৌণিকের ক্ষেত্রে আমরা লিখব কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলা হয়। আমরা যখন বৈদ্যুতিক কোনো পাখা ঘুরাই তখন পাখাটি জিরো অবস্থান থেকে আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে এটি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই যে ক্রমান্বয়ে যে বেগটা বাড়লো এটাই কৌণিক ত্বরণ। আবার যখন সুইচ অফ করা হয় তখন এটি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে থেমে যায়, এটি কৌণিক মন্দন হিসেবে পরিচিত। আমরা দেখব কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে কি সম্পর্ক আছে। আমরা প্রথমে আগে কৌণিক ত্বরণকে কিভাবে লেখা যায় এটি আমি আগে বোর্ড শেয়ারের মাধ্যমে দেখাই দিচ্ছি। কৌণিক ত্বরণকে আমরা আলফাতে লিখি। সেক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা ভাগ ডিটি। আমরা এই সূত্রের মাধ্যমে ক্যালকুলাসের সাহায্য নিয়ে লিখতে পারি। এটি আমরা রৈখিক বেগের ক্ষেত্রে লিখেছিলাম ভি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু ডিভি ভাগ ডিটি। এখন কৌণিক আর রৈখিকের মধ্যে যদি সম্পর্ক রক্ষা করতে চাই তাহলে আমাদের এখানে যে বিষয়টি লিখতে হবে তা হলো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এই সম্পর্কটি আমরা এর আগেও দেখাইছি। তাহলে রৈখিক আর কৌণিকের মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করি তাহলে বিষয়টি দাঁড়াবে এরকম, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আচ্ছা, আমরা পরবর্তী অংশটি আমরা পরে বোর্ড শেয়ারের মাধ্যমে দেখাবো।
আমরা আগে এই কৌণিক বেগের বিষয় আমার কৌণিক ত্বরণের বিষয়টি আগে পরিষ্কার করি, তারপর এর সূত্রের মাধ্যমে এটি আমাদের উপস্থাপন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কৌণিক এবং রৈখিক ত্বরণের মধ্যে যে সম্পর্কটি এখানে তৈরি করা হয়েছে সেটি মূলত কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক থেকেই নিয়ে আসা হয়েছে, এবং সেখানেও কিন্তু আমরা একই রকম সম্পর্কই দেখতে পাচ্ছি, অর্থাৎ রৈখিক বেগ রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণ গুণন ব্যাসার্ধ। আমরা এটিও বোর্ড শেয়ারের মাধ্যমে প্রয়োজনীয় সমীকরণ সহ দেখায় দেব। কৌণিক ত্বরণ আলফা এর সাথে যদি আর দ্বারা গুণ করি তাহলে আমাদের রৈখিক ত্বরণ পাওয়া যায়। এটি অনেকটা আগের যে সমীকরণ সেটির অনুরূপ, অর্থাৎ সেখানেও কৌণিক বেগকে আমরা ব্যাসার্ধ দ্বারা গুণ করে রৈখিক বেগ পেয়েছি, এখানেও কৌণিক ত্বরণকে ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রৈখিক ত্বরণ পেয়ে যাব। আমরা এরপর দেখব গতির সমীকরণগুলো কিভাবে কৌণিকের ক্ষেত্রে এটা পরিবর্তন হয়, এর রূপগুলো আমরা একটু দেখব। আমরা সমবেগের ক্ষেত্রে রৈখিক বেগে লিখি s ইজ ইকুয়াল টু vt। কৌণিকের ক্ষেত্রে এটি হবে ওমেগা ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু h ভাগ t। আমরা এটি কৌণিকের ক্ষেত্রে লিখব ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ভাগ t। অর্থাৎ আমাদের কিছু রাশির পরিবর্তন করতে হবে, এস এর স্থলে লিখতে হবে থিটা, ভি এর স্থলে লিখতে হবে হলো ওমেগা, এ এর স্থলে লিখতে হবে আলফা। আমরা তাহলে গতির সমীকরণগুলো এই আকারে ইনশাল্লাহ দেখাতে পারবো। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি কৌণিক গতির ক্ষেত্রে লেখা যাবে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। অর্থাৎ রৈখিক গতির ইউটাকে আমরা প্রকাশ করছি ওমেগা নট দ্বারা। আবার এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণটি কৌণিক গতির ক্ষেত্রে লেখা হবে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এরপরে রৈখিক গতির ক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এই সূত্রটি
কৌণিক গতির ক্ষেত্রে লিখব ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস টুয়াইস আলফা থিটা। আমরা এভাবে কৌণিক গতিসূত্রের সূত্রগুলো রৈখিক গতিসূত্রের সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।